এখানে আসলে ছাত্র শিবির ছাত্র দলের বিভাজন এটা আসলে ঠিক না। আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে কাউকে বিভাজনে দেখিনি, কারণ যেহেতু আমি নিজে থেকেই আগ্রহী ছিলাম নির্বাচন করার জন্য। কে ছাত্র শিবির, কে ছাত্র দল বা ইউনিয়ন, এগুলো দেখার টাইম নেই। সাধারণ শিক্ষার্থীদের কথা বলছি না, আমি আমাদের প্রতিবন্ধীদেরকে নিয়ে তাদের কার্যক্রম দিয়ে একটা বলতে চাই। আমার কার্যক্রমগুলো হয়তো বা ছাত্র শিবিরের কাছে ভালো লেগেছে, তাই আমার সঙ্গে ছাত্র শিবিরের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আমার দিক থেকেও গ্রিন সিগন্যাল ছিল। কারণ এটা আমি আগে থেকেই বলে রেখেছিলাম, যদি নির্বাচন করতেই হয় বা প্রতিদ্বন্দ্বিতা করতেই হয় তাহলে আসলে আমি হয়তো বা ইসলামী ছাত্র শিবিরকেই বেছে নিব। এখানে তো আমাকে কেউ জোর করেনি যে তোমাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে বা ইসলামিক কার্যক্রম করতে হবে। তারা বলছে যে তুমি তোমার মতো করে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা। এবং এটা তো আসলে চাকসু একটা সাধারণ শিক্ষার্থীদের জন্য নির্বাচন, এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। এখানে তো আসলে ধর্মীয়ভাবে ওইভাবে কিছু নাই। তাহলে আমি আসলে নিজেও চিন্তা করেছি, আমি যে আসলে অন্যের কথায় প্রভাবিত হয়েছি বিষয়টা এমন না, কারণ যেহেতু আমি নিজে থেকেই আগ্রহী ছিলাম নির্বাচন করার জন্য। তো আমি তারপরে মনে করেন যে নিজে থেকেই আগ্রহী হয়ে নিজে থেকে যোগাযোগ করে তাদের সঙ্গে আমি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করি এবং তারা আসলে সেটাকে পজিটিভলি নেয় এবং আজকে আমি পজিটিভলি নিয়েছে বলেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। আর এখানে আসলে ছাত্র শিবির আসলে ছাত্রদেরকে নিয়ে যে কার্যক্রমগুলো চালাচ্ছে, এখানে আসলে আমি সাধারণ শিক্ষার্থীদের কথা বলছি না, আমি আমাদের প্রতিবন্ধীদেরকে নিয়ে তাদের কার্যক্রম দিয়ে একটা বলতে চাই। একটা হচ্ছে আপনার আমাদের প্রতিবন্ধী কর্নার আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে, আপনারা গেলে হয়তো বা দেখতে পাবেন। এখানে হচ্ছে আমাদেরকে আপনার ব্রেল প্রেস, দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ালেখার একটা আমূল পরিবর্তন হয়ে যাবে এরা যদি তারা স্থাপন করে দিতে পারে। এখানে আসলে পারবে না তারা এককভাবে, যদিও সম্ভব, কিন্তু এককভাবে আসলে আমি চাই না। এটা একটা ছাত্র সংগঠনের জন্য আসলে অনেক বেশি হয়ে যায়। তো প্রশাসন এবং ছাত্র শিবিরের সহযোগিতায় প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা প্রয়োজন এটার জন্য। তো এখানে যেহেতু প্রায় 100 জনের মতো প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করে, তো এই ব্রেল প্রেসটা আমাদের জন্য খুব জরুরি। কারণ এটা যদি আমরা না পাই তাহলে হয় কি, একটা সিটের জন্য অন্য কাউকে বলতে ভাই আমাকে সিটটা রেকর্ড করে দাও বা তার কাছে আমার দৌড়াতে হচ্ছে। তাহলে আমার যদি ব্রেল প্রেস থাকে আমি নিজেই তো সিটটাকে প্রিন্ট করে নিতে পারবো বা ফটোকপি করতে পারবো। এটা ব্রেল প্রেসে কিন্তু ফটোকপি করা যায় ব্রেল পদ্ধতিতে। তো এটা যদি ছাত্র শিবির আসলে মানে স্থাপন করে দিতে পারে, আর কোনো কার্যক্রম প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য করতেও হবে বলেও আমি মনে করি না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই করবে তো নিশ্চয়ই। তো এখানে আসলে আবার আমার যদি স্বাভাবিক শিক্ষার্থীদের কথা বলেন, এখানে আসলে আবাসন সংকটটা প্রকোপ এইটাকে আসলে দূরী করতে হবে। আগামী 1 বছর যদি চাকসুর মেয়াদ হয়, আগামী 6 মাসের মধ্যে যে কোনো উপায় হোক 2 থেকে 3টা হলের কার্যক্রম শুরু করতে হবে। ভবন নির্মাণ হতে 1 বছর টাইম লাগবে, কিন্তু কার্যক্রমটা শুরু না হলে তার ভবনটা নির্মাণ হবে না। শেষ করা। তো আমি চাইবো যে আমাদের শাটল ট্রেন বা আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেখানেও আসলে শিক্ষার্থীদের জন্য তেমন কোনো বাস নাই শাটল ছাড়া। তো এটাও যেন আসলে দেখা হয়, আবাসন, খাবার, তারপরে খাবার মান উন্নয়ন বা আমাদের যে শিক্ষার্থী হিসেবে যে ধরনের সুযোগ সুবিধা গবেষণার দিক থেকে, এখানেও আসলে আমার পক্ষে যতটুকু কার্যনির্বাহী হিসেবে যতটুকু সম্ভব আর আমার ব্যক্তি একা হিসেবে যতটুকু সম্ভব আমার সর্বোচ্চটা দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং আমার প্রতিবন্ধী ভাইদের পাশে থাকার চেষ্টা করবো। আর কি চেষ্টা করবো না, যতটুকু আমি পারবো ততটুকু করব, তার বাহিরে ততটুকুর জন্য চেষ্টা করবো। আমার হাতে যেটা সেটা আমি নিঃসন্দেহে করবো, এটার জন্য কোনো চেষ্টা করবো না, এটা আমি করবোই। আপনার মনে হয় এই বিশ্ববিদ্যালয়ে 76 জন মতো দৃষ্টি প্রতিবন্ধী আছে, মানে এই যে ভোটার পদ্ধতিটা নিয়ে আপনি কি বলবেন? ভোটার পদ্ধতিটা, এটাতে আসলে ভোটার পদ্ধতিটা যদি বলি, দেখেন আসলে সকলের জন্যই তো যেহেতু সুযোগ সুবিধা দরকার, এখানে আসলে আমাদের নির্বাচন কমিশনার জন্য মনিরুল ইসলাম স্যার বলেছেন একটা অ্যাপ্লিকেশন দিতে। আমি নিজেও ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেছি আজকে রাত্রে হয়তো বা আমি নিজে অ্যাপ্লিকেশনটা লিখে প্রতিবন্ধী ছাত্র সমাজ, আমাদের ডিসকোটা যেহেতু রেজিস্ট্রিকৃত সংগঠন, বিশ্ববিদ্যালয়ে যেভাবে চলে আমাদের যে সংগঠনটা ছাত্র সংগঠন প্রতিবন্ধীদের জন্য, সেটাও আসলে বিশ্ববিদ্যালয়ের অংশ একটা। এটা তো আমি আসলে একটা অ্যাপ্লিকেশন মোটামুটি তৈরি করেছি নির্বাচন কমিশন বরাবর। আমি চাইবো যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আসলে ব্রেল পদ্ধতিতে মানে ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা তারা করবেন এবং এই প্রতিশ্রুতিটা অলরেডি নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা পেয়েছি। তো আমি আশা করতেছি যে আমি আশা না, এটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে স্যারের কথা রাখবেন। আমরা চাইবো যে ব্রেল পদ্ধতিতেই যেন আমরা মানে ভোটটা অধিকার প্রয়োগ করতে পারি। প্রত্যাশা কি শেষ পর্যন্ত কি 12 অক্টোবর নির্বাচন হবে মনে হচ্ছে? আমি আসলে এটা নিয়ে একটুও সন্দিহান না, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমি আশা করতেছি যে অবশ্যই এবং অবশ্যই 12 অক্টোবর নির্বাচন হবে। তবে কিছু মহল যারা আসলে তাদের জনপ্রিয়তা নাই বা তারা আসলে কিছু মানুষ তো থাকেই হচ্ছে কিভাবে একটি গোলযোগ বাঁধানো যায়, তো তাদেরকে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন এবং সাধারণ শিক্ষার্থী সহ যারা নির্বাচন করছেন তারা প্রতিহত করবেন। কারণ
কে ছাত্র শিবির, কে ছাত্রদল বা ইউনিয়ন, এগুলো দেখার টাইম নেই। 35 বছর পর একটি চাকসু পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। এখানে আসলে ছাত্র শিবির, ছাত্রদলের বিভাজন এটা আসলে ঠিক না। আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে কাউকে বিভাজনে দেখিনি, কিন্তু ছাত্র দলের মানে তারা আসলে বিভিন্নভাবে অভিযোগ করার চেষ্টা করছে। তো ভাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসলে এটা আসলে না করে কিভাবে চাকসুতে আসলে আমরা 28 জন ব্যক্তিকে নির্বাচিত করে আনতে পারি। ছাত্র শিবির, ছাত্র দল বা ইউনিয়ন এটা কোনো কথা না। আমার দরকার হচ্ছে 28 জন প্রতিনিধি আমরা চাকসুতে পেলাম কিনা 12 অক্টোবর, এটা হচ্ছে মূল। তো ভাই কেউ নির্বাচনে হারবে, কেউ জয়ী হবে, এটা আসলে এটা একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এই নির্বাচনে হারার ভয়ে যেন কেউ আবার নির্বাচনটাকে একেবারে ভুন্ডুল করে দেওয়ার চেষ্টা না করে, এটা হচ্ছে আমার একটা সকল